জান্নাত মুখে চান আর নাই চান, জান্নাত যাওয়ার একটা আকাঙ্ক্ষা মানুষের ভিতরে লালিত হয়। মানুষ জান্নাতে যেতে চায়। আশ্চর্যের বিষয়, মানুষ সে পথে হাঁটতে চায় না, কিন্তু জান্নাতের দিকে ধাবিত হওয়ার একটা আকাঙ্ক্ষা প্রত্যেকটি মানব হৃদয়ের মধ্যে জাপিত হয় প্রতি মুহূর্তে। কেন যেতে চাই? এটার একটা বড় কারণ, মানুষের প্রকৃত এবং আদি বাসস্থান ছিল আসলে জান্নাত, জাহান্নাম নয়। অগ্নিকুণ্ড থেকে মানুষ যেহেতু আসেনি, সেহেতু মানুষের একটা টান প্রকৃত ঠিকানার দিকে, তার স্বভূমির দিকে চিরকালই তার হৃদয়ে বেজে গেছে। এর অনেকগুলো চাক্ষুষ দৃষ্টান্ত আপনাদের সামনে দিই। মানুষ যে সত্যি যদি পৃথিবীর হতো, এই পৃথিবীর প্রাণী হতো, তাহলে ব্যাপার স্যাপার গুলো অন্যরকম হতো। পৃথিবীতে যত প্রাণী আছে দেখবেন প্রত্যেকটি প্রাণী বহাল তবিয়তে জীবনযাপন করে। মানে মানুষও তো করছে না, মানুষ পারেনি। পৃথিবীর কোনো একটা সিস্টেম মানুষ তার সর্বাঙ্গ দিয়ে গ্রহণ করতে পারেনি। প্রচন্ড বৃষ্টিতে দুনিয়ার সব প্রাণী ভিজছে, মানুষ পারে? একটা রোদে ঘন্টার পর ঘন্টা একটা ছাগল চড়ে বেড়াচ্ছে, মানুষ থাকবে? এই যে তাকে ছাতা ব্যবহার করতে হয়, এই যে তাকে বৃষ্টির জন্য রেনকোট ব্যবহার করতে হয়, এই যে শীতে তার গায়ে কাপড় দিতে হয়, গরমে তাকে পাখার হাওয়া খেতে হয়, পৃথিবীর কোন বিষয়ের সঙ্গে নিজেকে সে স্যাটিসফাইড করতে পারেনি, কারণ এটা তার আসল ঠিকানা নয়। দুনিয়াতে যত প্রাণী আছে, যে যেখানে আছে সে সেখানেই থাকতে অভ্যস্ত। যে প্রাণী পানিতে আছে সে পানিতেই থাকে, যে প্রাণী ডাঙায় আছে, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন ডাঙায় থাকে, যে মরুভূমিতে তৈরি হয়েছে সে মরুভূমিতেই থাকে। কেউ আন্দোলন করে না, বিপ্লব করে না যে আমরা মরুভূমিতে থাকবো না, ডাঙায় যাব, ডাঙাতে যাব না, পানিতে যাব। মানুষকে আল্লাহ সর্বত্র গমনের ক্ষমতা দিলেন। পানিতে গেল, ডাঙায় গেল, আকাশে উঠলো, নানা রকমের যন্ত্রপাতি তৈরি করলো, ইলেকট্রিক নানা রকমের সুলভ ব্যবস্থাপনা তৈরি করলো। কোনো কিছুতেই মানুষের তৃপ্তি নাই। এত শান্তিতে পৃথিবীতে মানুষ এত করায়ত্ত করেছে, গরু ছাগল পারেনি, তারা বহাল তবিয়তে জীবনযাপন করছে। মানুষ এত কিছু ব্যবস্থাপনা করার পরেও মানুষের প্রকৃত প্রসন্নতা আসেনি, কারণ মানুষের নিজের জায়গা নয়। জান্নাত যাওয়া না পর্যন্ত মানুষের প্রকৃত শান্তি নেই। শেষ একটা উদাহরণ দেখবেন, এই এত এত কৃত্রিম আলো দেখছেন না, পৃথিবীর কোন প্রাণী রাতের অন্ধকারে এই কৃত্রিম আলোর দরকার হয় না। হয়? একটু হ্যাঁ দেখেন তো, রাত হয়ে গেছে, আমি ভাবছি ঘুমিয়ে গেছেন। পৃথিবীর কোন প্রাণী কৃত্রিম আলো লাইট জ্বেলে চলে? অন্ধকারে চলতে গরু ছাগল হাঁস মুরগির অসুবিধা হয়? এই পৃথিবীতে বসবাস তো করলাম হাজার হাজার বছর ধরে মানুষের জাত, অন্ধকারে হাঁটতে পারি? কি দরকার হয়? আমি এখানকার নই, হেথা নয়, হেথা নয়, অন্য কোথাও, অন্য কোনখানে, অন্য একটা জায়গা থেকে এসেছি, তার নাম জান্নাত। আমি আজকে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত ছোট করে বলবো, জান্নাত আমরা যেতে চাই, সেই জন্যই যেতে চাই। মনের ভিতরে আবেগ একটা লুকিয়ে আছে, এটা ঠিকানা নয় তো, নিজের ঠিকানা না পেলে কি করে মানুষ আনন্দ পাবে? সেই ঠিকানাতে যেতে চাই। কবি খুব দুঃখ করে আফসোস করে বলছেন, মা বালো দিন একা তরদান তুদান নিসাহু ইন্না সিয়াবাকা মাগসুলু মিনা দানাস তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালাকাহা ইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাস। কি আশ্চর্য! জীবন মোদের ধুলো ধূসরিত বেশভূষা পরিপাটি, যেতে চায় মোরা জান্নাতে, শুধু সে পথে কেহ না হাঁটি। জীবন ময়লা হয়ে গেল, তাতে কোনো ব্যাপার নেই, জামা কাপড় আমার পরিষ্কার। আর কবি বলছে জান্নাত যেতে চায়, নাজাত পেতে চায়, কিন্তু জান্নাতের পথে আমরা হাঁটতে চাই না। নৌকো কখনো ডাঙায় চলে, নদী বা সাগর ছাড়া ডাঙায় রইল নৌকো পড়িয়া মোরা আজ দিশাহারা। ডাঙায় নৌকা চলে না, নৌকো চলার জন্য চাই বিস্ফারিত জলস্রোত, সমুদ্র বক্ষ, উন্মুক্ত নদীপথ। সেইগুলি না থাকলে যেমন নৌকো চলে না, তেমনি জান্নাত যাওয়ার পথ থাকতে হবে, জান্নাতে যেতে হবে, জান্নাতের পথে হাঁটতে হবে। জান্নাতের বিপরীতে যারা একেবারেই চায়নি যেতে, তাদের জন্য একটা বিকল্প রাস্তা আছে, তার নাম আগুন, জাহান্নাম। এটি মানুষের কোনোদিন ঠিকানা ছিল না, আর এটি মানুষের জন্য সহনীয় নয়। জান্নাতের পথে যে বাধাগুলি আসে, জান্নাতের পথে যে বাধা প্রাপ্ত হয়, আর সেই বাধাকে যারা টপকাতে না পারে, তাদের জন্য রয়েছে আগুন।
এই আগুনের ভয়াবহতা খুব জটিল। পৃথিবীতে যত ব্যবস্থাপনা আছে, পৃথিবীতে সমস্ত ব্যবস্থাপনার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা হচ্ছে কি, আগুন থেকে বাঁচানোর ব্যবস্থাপনা। সেই জন্য ফায়ার ব্রিগেডে যে নিয়ম নীতিগুলো নেওয়া হয়, ফায়ার ব্রিগেডের যখন গাড়ি যায় দেখবেন সমস্ত গাড়িটাকে আলাদা করে সাইড করে দেয়। কেন? আগুনের বিপদটা পৃথিবীতে সর্বোচ্চ বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোনো আগুন দিয়ে কোনো প্রাণীকে মারা নিষিদ্ধ করেছেন, ইসলামে নিষিদ্ধ হয়েছে। কেন? আগুনের শাস্তি পৃথিবীতে সর্বোচ্চ, মানুষের জন্য এক মুহূর্তের জন্য সহনীয় নয়। এই আগুন থেকে কি করে বাঁচবো, যেখানে আগুনের এই ভয়াবহতা থেকে কি করে আমরা পরিত্রাণ পাবো, আর আমাদের পূর্বের ঠিকানায় জান্নাতে কি করে যাব? খুব অল্প কটা লোক আছেন, চলে যাবেন, ঠকে যাবেন। আমি গুটি কয়েক কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। কয়েকটা পদ্ধতি বলবো ইনশাল্লাহ তাআলা, জান্নাত যাওয়া, জান্নাতের পথে হাঁটা আপনার সহজ হবে, আগুন থেকে বাঁচা আমার আপনার জন্য সহজ হবে। আগুনের শাস্তি খুব ভয়াবহ। মানুষ মুখে বলে, বোঝে না সোজা না, অনেক সময় বলে জাহান্নামে যেতে হয়, যাবো। কেউ বেদাত করছে বলছে যাইতে যাবো, শিরক করছে যাবো, যাইতে যাবো, গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আফিম খাচ্ছে, বলে ও যা হয় হবে। এক কাপ চা ভাঁড়ে যদি একটু বেশি গরম হয়ে যায়, ছলকে হাতে পড়ে যায়, মানুষ সহ্য করতে পারে না। সেই মানুষ এই এত দাহিকা শক্তিপূর্ণ আগুন হাজারো বছর ধরে চলছে, লাল হলো, কালো হলো, সাদা হলো, সেই আগুনকে বলে আমি থেকে যাবো, এটি অস্বাভাবিক ব্যাপার, এটা সহজ নয়। কাজে আগুনের কাছ থেকে পরিত্রাণ পাওয়া আর প্রকৃত অর্থে আমাদের সেই পুরনো ঠিকানা জান্নাতের দিকে ধাবিত হওয়া কি করে সম্ভব, কি করে সহজ হয়, গুটি কয়েক মুষ্টিমেয় খুব সহজ সরল ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা উপকৃত হতে পারবো। সেই গুটি কয়েক পথ পদ্ধতি বলে আলোচনা শেষ করব। আপনারাও বাড়ি যাবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে আল্লাযিনা, যে সমস্ত মানুষ ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শোনে, ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু, এবং সেই শ্রুত কথাগুলিকে জীবনে বাস্তবায়ন করে, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, তারাই হচ্ছে প্রকৃত হিদায়াতের উত্তরাধিকারী, হিদায়াতের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বল্প সংখ্যক যে কজনই মানুষ আমরা থাকি, মনোযোগ সহকারে শোনার এবং সেই শ্রুত কথাগুলো বাস্তবায়নের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। প্রথম আগুন থেকে বাঁচার আমাদের একেবারে আগুনের দিকে ঢোকানোর জন্য যে প্রতিনিয়ত সচেষ্ট, তার কাছ থেকে পানা চাওয়া, তার নাম হচ্ছে ইবলিস, শয়তান। শয়তানের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বহুশ্রুত আয়াত, মহান আল্লাহ বলছেন ইসলামের মধ্যে পূর্ণ প্রবিষ্ট হও, আর শয়তানের পায়ে পা রেখো না, তার পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানকে দুশমন মনে করে শয়তানের ওয়াসওয়াসা থেকে, তার দুরুভিসঙ্গী থেকে, তার অনাচার থেকে, তার নোংরামি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি নিঃশ্বাসে, যে আল্লাহ তুমি শয়তান থেকে পানা দাও। কারণ শয়তানের কাজ হচ্ছে কোনো না কোনো ভাবে যে সমস্ত কাজগুলি আল্লাহর কাছে অসন্তুষ্টিপূর্ণ, সেই কাজগুলি করিয়ে জাহান্নামে ঢোকানো। শয়তানের সঙ্গে কি দ্বন্দ্ব? ওই শয়তান জানে যে আমার কারণে, এদের কারণে আমাকে চিরকাল জান্নাত থেকে বের হতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাপ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর ইবলিস শয়তানকে চিরতরে সেখান থেকে বিতাড়িত করেছেন। সেই জন্য শয়তান আল্লাহকে বলেছিল, ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ, আমি যেমন করে বিপদগামী হচ্ছি, তেমনি করে আমিও এদেরকে বিপদগামী করব। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তাদের ডান দিকে, বাম দিকে, পশ্চিমে, পূর্বে, চতুর্দিকে, সম্মুখে, পশ্চাতে, চতুর্দিকে তাদেরকে ঘিরে ধরবো। তো শয়তান এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে এবং নিরন্তর সে আগুনে ঢোকানোর জন্য দায়বদ্ধ, যে আগুনে আমাকে মানুষকে ঢোকাতেই হবে, আমি বাঁচতে চাইবো আর সে ঢোকাবে। সেই জন্য শয়তানের সঙ্গে বন্ধু নয়, প্রথম পদক্ষেপ শয়তানের সঙ্গে বন্ধু নয়। মানুষের একটা স্বভাব কি জানেন? অকল্যাণকর জিনিসের সঙ্গে মানুষ বন্ধুত্ব করতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলি, মানুষ সব সময় তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মাই ইউখালিল, অতএব প্রত্যেককে নজর দেওয়া দরকার, লক্ষ্য রাখা দরকার কার সঙ্গে বন্ধুত্ব করছে। মানুষ শত্রুদের সঙ্গেই বন্ধুত্ব করেছে চিরকাল, যা ক্ষতি করছে তার সঙ্গেই বন্ধুত্ব করেছে।
কোরআন সুন্নাহর ন্যায়নিষ্ঠ কথা বলেছে তাদের সঙ্গে বন্ধু নেই, আবর জাবর বকে গেছে তার সঙ্গে বন্ধু, বেদাতের সঙ্গে বন্ধু, শিরকের সঙ্গে বন্ধু, রসুলের সুন্নাহকে অবমাননাকারীর সঙ্গে বন্ধু, রসুলের সুন্নাহ যারা পায়বন্দি করেছেন তাদের সঙ্গে বন্ধু নয়। মানুষ বড় বড় গাছ কেটে দিয়েছে সমাজে, নিয়ে আগাছার চাষ করেছে শৌখিন ফুলের চাষ হিসেবে। মানুষ গরু ছাগল পোষা বন্ধ করেছে, আধুনিক সভ্য মানুষ বাড়িতে কুকুর পুষেছে। কেন? যা কিছু ক্ষতিকারক তার সঙ্গে মানুষের বন্ধুত্ব করতে ইচ্ছে হয়েছে। কবি বলেছেন, ফুলের পরশ সইতে পারিনি, কাঁটায় বেশিছি ভালো। ফুল ভালো লাগেনি, সুন্নাহ রসুলের ভালো লাগেনি, কোরআনের আয়াত ভালো লাগেনি, আবর জাবর কথা যার কোনো ভিত্তি নেই, যার কোনো সত্য নেই, যার মধ্যে সুন্নাহ নেই, যা সাহাবায়ে কেরাম করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, ওটা খেউটে গজল গান অমুক তমুক বানাওয়াটি গল্প কিসসা ভালো লেগেছে। ফুলের পরশ সইতে পারিনি, কাঁটায় বেশিছি ভালো। কবি খুব দুঃখ করে বলছেন, ফুলের পরশটা ভালো লাগলো না, কাঁটাকে ভালো লাগলো। আধারের সাথে মিতালি করেছি, কখনো খুঁজিনি আলো। খেলিয়াছি মোরা শয়তানি খেলা সারাটা জীবন ভর, খেলিয়াছি মোরা ইবলিশি খেলা সারাটা জীবন ভর। শত্রুকে মোরা বন্ধু ভেবেছি, আপনে করেছি পর। যে সুন্নাহর কথা বলতে এসেছে তাকে তাড়িয়ে দিয়েছি, যে বেদাতের কথা বলতে এসেছে তাকে দূর করে দিয়েছি, যে রিসালাতের কথা শুনিয়েছে তাকে বর্জন করেছি, আর যে ভাটিয়ালি গিয়েছে তাকে বলেছি বন্ধু। খেলিয়াছি মোরা শয়তানি খেলা সারাটা জীবন ভর, শত্রুকে মোরা বন্ধু ভেবেছি, আপনে করেছি পর। খেলি চলিতাম যদি রসুল পাকের সুন্নাহর পথ ধরি, মরু জীবনের মরা ডালগুলি ফুলে ফুলে যেত ভরি। ফুলের পরশ সইতে পারিনি, কাঁটায় বেশিছি ভালো। আঁধারের সাথে বন্ধু করেছি, কখনো খুঁজিনি আলো। ইবলিশ শয়তান জান্নাত থেকে মানুষকে বহিষ্কার করা, ঢুকতে না দেওয়া এবং জাহান্নামের দিকে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য যে পথ পদ্ধতিগুলো বলেছেন, জান্নাত যাবার জন্য সেই পথগুলো থেকে সরে আসা। তার বিপরীতে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের যে পথ দেখিয়েছেন যুগে যুগে, সেই পথ অবলম্বন করা। প্রথম পথ, শয়তানের প্রথম ভয়াবহতা, মানুষকে শিরক করাবে। আপনি মূর্তি পূজা করেন না, আপনাকে অন্য কিছু দিয়ে করাবে। শিরকের মধ্যে মানুষকে ঢোকানো শয়তানের এটা আবহমান কালের প্রস্তুতি। কোনো না কোনো ভাবে শিরক করালো। আমরা মসজিদে দেখেছি, মাদ্রাসায় দেখেছি, বিভিন্ন জায়গাতে দেখেছি, শেষ পর্যন্ত ওমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে দেখে আসবেন বাইতুল্লাহতে গিয়ে শিরক করছে। জ্ঞান নেই তো, ইলম নেই তো। কোরআন এবং সুন্নাহর ইলম থেকে সরিয়ে দিতে পারলে এরকম হবে। পাথরটাকে চুমু খাওয়া বাদ দিয়ে পাথরটাকে মনে করছে সাজদা করছি। এখানে সেখানে পড়ে থাকা বালি নুড়ি কণাগুলোকে পকেটে নিয়ে আসছে, বরকত হাসিলের আশাতে ঘরে এসে টাঙিয়ে রাখছে। কাবার গেলাপটাকে ধুয়ে মনে করছে এটা আমার বরকত দেবে। যেখানে মাথা নোয়ানো হারাম শের, সেখানে মাথা নুয়েছে, যাতে বরকতের কোনো লক্ষ্য নেই, সেটাকে বরকতের জিনিস মনে করেছে। মানুষ মক্কা মদিনাতে গিয়ে পর্যন্ত শিরক করে চলে আসছে। আর দুনিয়াতে মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, হাজারো জায়গাতে আর অন্যান্য সে সমস্ত বাতিলদের আখড়া আছে, সে তো দূরের কথা। ইট কাঠ পাথর কবর মাজারের কোনো শেষ ঠিকানা নেই। চলতে ফিরতে, কথায় উঠতে বসতে, মানুষের জীবনে যাপনে হাজারো রকমের কোনো না কোনো ভাবে ইবলিশের কাজ মানুষকে শিরক করানো। আর নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমদের কাজ জান্নাতের পথে, জান্নাতের রাজপথে হাঁটানোর জন্য মানুষকে তাওহীদ শেখানো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো একমাত্র তিনি সত্য মাবুদ। তিনি আমাদের রাজ্জাক, তিনি আস-সামি, তিনি আল বাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলো ধরে ডাকতে হয়, তাকেই কেবল সাজদা করতে হয়, তার উদ্দেশ্যে সন্তুষ্টির জন্য ইবাদত করতে হয়, লোক দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। এসব কোনো না কোনো ভাবে শিরকের পর্যায়ে পড়তো। কে করেছে? এটা নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমরা শিখিয়েছেন। তাহলে জান্নাতগামী পথের প্রথম আমাদের উপকরণ হবে তাওহীদ। মুমিনের পথ চলা তাওহীদি ছন্দে, শিরকের কানাগলি ভরা দুর্গন্ধে। সব সময় সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এবং শিরককারী লোকেদের কোনো একটা মুহূর্তে তারা মানুষের বন্ধু নয়। চা খাওয়াতে পারে আপনাকে, 10টা টাকা লুকিয়ে দিয়ে যেতে পারে। আমরা বহু মুসলিম মুশরিককে প্রম্পট করি এই জন্য, মনে করি যে আমার ভালো লোক। শিরককারী লোক নিজেই নিজের জন্য সব থেকে বড় দুশমন। ও আপনার কি করে বন্ধু হবে? এই জন্য বেদাতীরা আর শিরককারী লোকেরা কারোর বন্ধু নয়। ওদেরকে মানুষ বন্ধু মনে করে। আপনাকে চা খাইয়ে দিয়েছে, আমি ভাবছি খুব বন্ধু। আমাকে হয়তো কোথাও নিয়েছেন, আমি ভাবছি বন্ধু। এরা নিজেরাই তো নিজেদের দুশমন। প্রতি মুহূর্তে এরা আত্মবিনাশী সিদ্ধান্ত অভ্যস্ত। এরা কার বন্ধু হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট করেছেন, জান্নাতগামী পথিকদের জন্য, জান্নাতের পথকে সুগম করে তোলার জন্য, সকল আবাল বৃদ্ধ বনিতার জন্য তার প্রথম রূপরেখা হচ্ছে আত-তাওহীদ। তার প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি আমলে কি থাকবে? তাওহীদ থাকবে। কোনোভাবে কোনো আমলের সঙ্গে শিরক সংযুক্ত হবে না। দ্বিতীয়ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। কিসের জন্য? কিসের জন্য পাঠিয়েছেন আমরা জানি, শুধু আমরা মানি না, মানতে অভ্যস্ত নই। ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর, এবং সেই ইবাদত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি অনুযায়ী। নবীদেরকে এই জন্যই পাঠানো। রাসূলের অর্থই হচ্ছে এই, লিউতাআ বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তাকে অনুসরণ করা হবে। কিসে অনুসরণ করা হবে? ইবাদতে। আমরা কেমন ভাবে রুকু করব, সাজদা করব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, বিয়ে শাদী সম্পন্ন হবে, কিভাবে আমরা রাত জাগরণ করব, কোনখানে আমরা উঠব, কোনখানে বসবো, কি করে খাবো, যাবতীয় রীতিনীতি সুন্দর সুন্দর পদ্ধতি অনুসারে তিনি শিখিয়ে দিয়ে গেছেন। রাসূলের সুন্নাহকে ভালো লাগেনি? কিসে ভালো লেগেছে? কার অভ্যাসকে ভালো লেগেছে? কার রীতিনীতিকে ভালো লেগেছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নির্বিকল্প অনুসরণ, নিঃশর্ত সেগুলিকে জীবনে বাস্তবায়ন, জান্নাতগামী পথের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। বলে, কি আমল আছে? বলে, আপনাকে ভালোবাসি। তাহলে তো এরকম করে থাকবে, আমার সঙ্গে আমার অনুসরণ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত আমার জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যে যেতে চায় না সে কি করে যাবে? ইয়া রাসূলুল্লাহ, কে আবা? কে অস্বীকার করে? কে যেতে চায়নি সেখানে? মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে, ইতাআত করে, সেই জান্নাতে যাবে। ওমান আসানি, আমার বিরুদ্ধাচরণ করে, ফাকাদ আবা, সেই তো অস্বীকার করে, সেই তো যেতে চায় না। জীবনের প্রত্যেকটা পরতে, সকাল থেকে সন্ধ্যে, যেভাবে আমরা ঘুম থেকে উঠেছি, বিড়ি মুখে দিয়ে, না হলে আরো কিছু মুখে দিয়ে মোটামুটি ঘুম থেকে ওঠা হলো, ফজরের সালাত কোন দিকে গেল, আরো অজস্র ইবাদতের বিপর্যয় হলো, দিনের পর দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি থেকে সকাল পর্যন্ত, এই জীবনের প্রত্যেকটা কাজ রাসূলের বৃদ্ধাচরণের মাধ্যমে সকাল হয়, রাসূলের বৃদ্ধাচরণ করে রাত্রি যাপন হয়। এই লোকটা জান্নাতের আশা কি করে করি? যে পথ আমি হাঁটি না, যে পথে চলতে আমি অভ্যস্ত নই কখনো, সে পথে আমি যাবো, এটা কি করে মনে করি? কাজেই একেবারে নিখুঁত তত্ত্ব হচ্ছে, জীবনের প্রত্যেকটা কাজে যেমন থাকবে তাওহীদ, তেমনি থাকবে সুন্নাহর অনুসরণ নির্বিকল্পভাবে। কোনোভাবে এটা আলাদা কোনো এর বিকল্প বলে কিছু নাই। জীবনের পরতে পরতে পবিত্র কোরআন এবং সুন্নাহর এই নির্দেশ অনুযায়ী আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে যেমন থাকবে সুন্নাহ তাওহীদ, তেমনি থাকবে সুন্নাহ। তৃতীয়ত, আমরা যে আমলগুলো করি, সে আমলগুলো হতে হবে পরিচ্ছন্ন। জান্নাত জায়গাটা নিজেই খুব পরিষ্কার, কোনো ময়লা নেই, আবর্জনা নেই, দুর্গন্ধ নেই, দূষণ নেই। আমি নিজেকে মনে হয় না যে আমি এত গায়ে ময়লা নিয়ে আমি কি করে যাব। প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ ভাবে বলছি, নিজের কখনো মনে মনে ধারণা হয় না যে আমার গায়ে এত ময়লা, সামান্য বাজার যেতে গেলে, একটু শহরে যেতে গেলে, আত্মীয় যেতে গেলে, আত্মীয় বাড়ি যেতে গেলে আমি জামা কাপড় পরিষ্কার করি, গায়ে একটা ময়লা থাকলে আমি কিন্তু কিন্তু করি। জান্নাতে যাওয়ার অপরিহার্য একটি শর্ত হচ্ছে পরিচ্ছন্ন হওয়া। আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সেই লোক মুক্তি পেল কিস থেকে? জাহান্নামের আগুন থেকে, যে নিজেকে পরিষ্কার করলো, পরিচ্ছন্ন করলো। যুগে যুগে নবী রাসূলদেরকে এই জন্যই পাঠানো হয়েছে, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূলদেরকে পাঠানো হয়েছে, তিনি কোরআন পড়ে শোনাবেন, আর মানুষকে পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন। কি থেকে পরিষ্কার করবে? তার ঈমান থেকে ঈমানের অপরিচ্ছন্নতা দূর করবে, তার হৃদয়ের অপরিচ্ছন্নতা দূর করবে, সর্বোপরি তার সার্বিক আমলের অপরিচ্ছন্নতা দূর করবে। আমরা যে কাজগুলো করি, বিভিন্ন ময়লায়, আমাদের ভুলের ভ্রান্তিতে, ইচ্ছায় অনিচ্ছায় ময়লায় আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পরিষ্কার, আল্লাহর জান্নাত পরিষ্কার, ময়লার সেখানে কোনো অবকাশ নেই। কাজেই দুর্গন্ধ আর আবর্জনা নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কি দুর্গন্ধ আর ময়লা আবর্জনা! আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে দেখিয়েছেন, আল্লাহ আমাদেরকে যা দেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আসমান থেকে আলো আসে, সূর্যের আলো, সে আলোর ভিতরে অনেক দূষিত কণা থাকে, কিন্তু মাটিতে পৃথিবীর মানুষের কাছে আসার আগে সেই দূষিত কণাগুলি অ্যাটমসফিয়ারের নানান স্তরে শোষিত হয়, মানুষের কাছে নেমে আসে সুন্দর আলো। আকাশ থেকে বৃষ্টি আসে, সেই বৃষ্টির মধ্যে আর্সেনিক নেই, সেই বৃষ্টির মধ্যে আয়রন নেই,
দূষণ নেই, দুর্গন্ধ নেই। পৃথিবীর সব থেকে বিশুদ্ধতম পানি হচ্ছে আসমান থেকে নেমে আসা পানি। তাহলে আমাদের আমলগুলোর দিকে আমরা যখন তাকাবো, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, মসজিদ, মাদ্রাসা পরিষ্কার আছে তো? আল্লাহ আমাদেরকে যে জিনিস দেন সেটা পরিষ্কার। আসমান থেকে পানি দেন পরিষ্কার, সূর্যের আলো দেন পরিষ্কার, আর যত বাকি পৃথিবীতে জিনিসগুলো দেন সেগুলো হচ্ছে পরিচ্ছন্ন, পবিত্র। পবিত্র কোরআন আল্লাহ এই নিয়ে আলোচনা করছেন। কি আলোচনা করছেন? যে দেখো, তোমাদেরকে দুটি জিনিসের কথা উল্লেখ করেছি, দুটি খাবারের কথা। সেই খাবার দুটো খাবার, একসঙ্গে পানীয়, ওষুধ, পথ্য। একটা বলছেন দুধ, একটা বলছেন মধু। এই সম্পর্কে বলতে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো, ইন্না লাকুম ফিল আনআমিল ইবরাতুন।